এদেরকে আমরা কেন আটক করলাম? শোনো, দুনিয়ার জিন্দেগিতে আপনি যেই কথা বলেছেন তার উপরন্ত তারা বাড়িয়ে কথা বলেছিল, মানে বেদাত করেছিল গো নবী। এই কারণে এদেরকে আমরা আটক করে রেখেছি। এরা জান্নাতে যাবে না, এরা নির্ঘাত জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী, আপনি বিয়ে বাড়িতে নেন, এই যে থুপুড়া খাওয়া, মালা বদল করা, যারা রেওয়াজ মনে করেছেন বন্ধু, এটা শরীয়ত বিরোধী কাম, এটা কোনো বিদআত, এটা চলবে না বন্ধু। অনেক কিছু আছিল রে ভাই, কিন্তু দেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তেলাওয়াত। আহারে তেলাওয়াত ওয়া ইদা তুলিয়াত আলাইহিম, বান্দা যদি তেলাওয়াত শুনে তার ঈমান বৃদ্ধি হবে কেমন করে বন্ধু? আজকে আমাদের সমাজে, আপনাদের সমাজে ভাই, আপনাদের আমাদের সমাজে কেন ওই আজানের কথা শুনে, আল্লাহর কথা শোনার পর কেন আমাদের মনের মধ্যে মহাব্বত বাড়ে না? কারণ বন্ধু, যতদিন আপনার মধ্যে, আপনার বডির মধ্যে হারাম ঢুকে গেছে, কারণ বন্ধু হারাম মাল ঢুকার কারণে বডি আর কোরআনকে স্থাপন করে না। আকারে কান তো কানটাও সাপোর্ট চাই করে না, শোনার জন্য প্রস্তুত নেই না। চক্ষু শুধুমাত্র দেখতে চায়, কিন্তু কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য দেখতে চাই, পরে তাড়াতাড়ি ওই ব্যক্তি চলে যায়। কারণ কি রে ভাই, আমাদের বডিটা সবকিছু হারাম মাল দিয়ে তৈরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা কেমন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন গোলাম শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত ঈমানদার হবে, আল্লাহ এই জায়গায় ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছে। কারণ কি রে ভাই, আমার আইন তারাই মানবে যাদের মধ্যে ঈমান সম্পদ থাকবে। আল্লাহ বলছে কুলু মিন তাইয়্যিবাতি, বান্দা খা। মিন তাইয়্যিব শব্দের অর্থ হলো হালাল খা, হালাল উপার্জন কর, হালাল উপার্জন খা। কিন্তু হায় মুসলমান, আজকে আপনারা নিজের স্ত্রীকে ওই হারাম ব্যবসায় লাগিয়েছে, আপনাদের স্ত্রীকে আপনারা হারাম কাজে লাগিয়েছেন। কেউ বন্ধন লোনে পাগল, কেউ গ্রুপের লোনে পাগল। ও বাবা বাবা শুনে রাখে, আপনার মা তো গ্রুপ করে নেই, মরে গেছে, কি কি না খেয়ে মরেছে। আপনার মা দাদি তো কোনোদিন বন্ধন লোন নেয়নি, তারা কি না খেয়ে মরেছে না বেঁচে আছে? বন্ধুরে, ইমানদার এখনকার বাজারে কামাই করতেছে নিজের ঐতিহ্যকে বড় করার জন্য। কোটিপতি হতে হবে সমাজে, মানুষ যেন আমাকে কোটিপতি বলে। এই কারণে বান্দারা আজকে ইনকাম করে। আগের জামানায় মানুষেরা পরের বাড়িতে ভাত চাইতে গিয়ে কিন্তু ভাত পেত না, এত অভাব ছিল, তারা মার খেত কিনা জোরে বলা বন্ধু। এখনকার বাজারে আমাদের ভাত তো দূরের কথা, আগের জামানায় তরকারি তো ছিল না, কিন্তু এখনকার জামানায় একটা টাইম খারাপ তরকারি হলে আমরা ভাত খেতে পারি না বন্ধু। আল্লাহর নবী বলতেছেন সাহাবারা রে, তোমরা শুনে রাখো, ভালো করে শোনো রে, আমার উম্মতের মধ্যে এমন খুশহালি আসবে, এমন খুশহালি হবে, এমন খুশহালি হবে, বেশি খুশহালি হওয়ার কারণে বান্দা আমায় আল্লাহকে তারা ভুলে যাবে। মা খালারা, মেয়েদের পক্ষ থেকে ৮,০০০ টাকা এখন
আব্দুল কাবির স্ত্রী স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। বেনামিতে নাগমাচ্ছি আলহাজ আব্দুল মুকিম সাহেব 3000 টাকা নাকি, মাশাআল্লাহ। কয়েকজন মিলে বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। বন্ধু 3 নম্বরে আসে আল্লাহ পাক বলতেছেন ইমানদার কাকে বলে, মুমিনের গুণ হবে। মাঝখানে একটু আপনাদেরকে বাদ দিয়ে দিলাম, লাস্টে নিয়ে আসলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা প্রকৃত ঈমানদার হবে ওই বান্দা করবে কি, ওই বান্দা সারাদিন উপার্জন করবে, আর উপার্জন করার পর নিজের উপার্জনকৃত থেকে আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহর নবী বলতেছি যারা প্রকৃত ঈমানদার হবে তারা সারাক্ষণ ক্লিয়ার থাকতে চায়। আল্লাহর নবী বলতেছে বান্দা তোমাদের কি অসুখ অবস্থায় আছে, বলে হ্যাঁ। আবু দাউদ শরীফের হাদিসটা, আল্লাহর নবী বলতেছেন দাউ মারজাকুম বিসাদাকা। যতই বড় রোগে আক্রান্ত হও না কেন তোমরা তাড়াতাড়ি করে তোমরা আল্লাহ রাস্তায় দান সাদকা করো। যতই বড় রোগে আক্রান্ত হও না কেন বান্দা, আল্লাহ তোমাকে তোমার রোগকে নির্মূল করবে। এই আয়াত এই হাদিসকে কেন্দ্র করে প্রাক্তন শাইখুল হাদিস জামিয়াতুল ইমাম আল বুখারীর আব্দুর রব শামীম বীর মুমিন রাহিমাহুমুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইসলাম। ওই কিতাবের 27 নম্বর পৃষ্ঠায় একটা ওয়াকিয়া তিনি লিখেছেন। এই হাদিসটাকে হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন ইয়ামানের বড় ডাক্তার ছিলেন যার নাম ছিল ঈসা মারজুকি। ঈসা মারজুকি ওই জামানার সব থেকে বড় ডাক্তার। ইয়াং জেনারেশনের মধ্যে ছেলেটা খুব ইয়াং ছিল, এখনো বিবাহ হয়নি। হঠাৎ করে কয়েকদিন আগে তার বিয়ে ঠিক হয়ে গেল, নিকাহ হয়ে গেল, রুখসাতি হয়নি। ছেলেটা ওই ডাক্তার ওই জায়গায় বড় হসপিটালে, সুপার হসপিটালে তিনি সুপার ছিলেন। চিকিৎসা করতে করতে হঠাৎ করে হসপিটালের মধ্যে স্লিপিং হয়, তিনি পড়ে যান। যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার ফলে ওই বান্দার মাথা দিয়ে ব্লাড বের হতে লাগলো। যখন ব্লাড বের হতে লাগলো সমস্ত বাকি ডাক্তাররা তাকে নিয়ে গেলেন, চেক আপ করলেন। চেক আপ করে ধরা গেল রে ভাই ওই বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত। হাইরে এত বেশি পার্সেন্টি ক্যান্সারে ডাক্তার বাকিরা বলে দিল ঈসা স্যার আপনি দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। আপনি এই দুনিয়ার মধ্যে মাত্র 2 থেকে 3 মাসের মেহমান, 3 মাসের মধ্যে আপনাকে পরকাল গমন করতে হবে। ওই বান্দাকে ছুটি করে দেওয়া হলো। যার মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল ওই বাপ এসে তার মেয়েকে তালাক নিয়ে চলে গেল। কেউ নাই ওই ডাক্তার অসহায় হয়ে রাত্রিতে ঘুমাচ্ছে। 4-3 মাসের মেহমান, 3 মাসের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তায় চিন্তিত হয় তিনি একবার হাতগুলো উপরে করতেছেন হামি কাটার মতো। হঠাৎ একটা হাত তার লাইব্রেরি কিতাবের মধ্যে টাচ হয়ে গেল। টাচ হওয়ার পর এবার একটি কিতাব পড়ে গিয়ে পান্না দুটো খুলে গেল। বান্দা বলছে না হারে কি কিতাব পড়লো, চিন্তায় চিন্তিত হয় নিচের দিকে তাকাচ্ছে, একটি ছোট্ট হাদিসের কিতাব পড়ে গেছে। উঠিয়ে দেখতেছে ওই পৃষ্ঠায় এই হাদিসের টুকরো পেয়েছে। এই হাদিসটা যখন পড়লে ওই ডাক্তার আরবি বুঝতো রে ভাই, বললেছেন কি যেই বান্দা দান খয়রান সাদকা করবে রে, যতই বড় রোগে আক্রান্ত হোক না কেন আল্লাহ তার রোগ সারিয়ে দিবে। বরং সুবহানাল্লাহ। ওই বান্দা
সকাল বেলা যখন হয়ে গেল, সকাল বেলা হয়ে যাবার পর সমস্ত আস্তাবর ইস্তাবর জামাল সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন। ওই বান্দা চিন্তা করল, আল্লাহর নবীর কথা সত্য 100%, পৃথিবীর কোন ডাক্তার আমার সঙ্গে করতে পারবে না। এই চিন্তা নিয়ে তিনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কাটা হয়ে গেল, 5 মাসে গেল, 6 মাসে গেল, 7 মাসের 10 তারিখের পরে ছুটলেন ওই আবার হসপিটালে, সুপার হসপিটালে যখন মেন গেটে প্রবেশ করলেন, বাকি সিনিয়র জুনিয়রেরা এবং নার্সেরা দেখে অবাক, বলছেন স্যার আপনি এখনো আছেন। তার মানে হলো স্যার আপনি এখনো বেঁচে আছেন। বলছেন শোনো, বাকি জুনিয়র ডাক্তারেরা স্যারকে প্রশ্ন করলেন, ও মুসা ঈসা মারজুকি কোথায় আপনি চিকিৎসা করলেন? বলছেন শোনো রে, আমি কোন জায়গায় চিকিৎসা করলাম তোমরা ভালো করে শুনে না। চিকিৎসা শোনার আগে আমাকে একবার চেকআপে নিয়ে চলো। চেকআপে নিয়ে গেল ভাই, চেকআপে নিয়ে যাবার পর দেখা গেল ওই ঈসা মারজুকির ক্যান্সারের কে পর্যন্ত নাই। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, আল্লাহর নবী এই জন্য বলেছেন, বান্দা তুমি অসুখে বলছিলাম হোটেল বন্ধ হয়ে যাবে, আপনারা যারা এখনো খাননি তাড়াতাড়ি খেয়ে মানে করে যান, কেন হোটেল বন্ধ হয়ে যাবে। যারা যারা খাননি তারা খেয়ে নেন, গিয়ে হোটেল খোলা আছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। জি ভাই, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলতেছেন as-sadaqatu taraddul বালা, দান খয়রাত মানুষকে বালা মুসিবত দূর করে দেয়। আহারে আল্লাহর নবী পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছে পৃথিবীর কোন মানুষ যারা ঈমানদার শুনে রাখো, একটা ইট যদি তোমরা আমার আল্লাহর মসজিদে কেউ দান করে, বন্ধুরে ওই বান্দার জন্য আল্লাহ একটা তার জন্য জান্নাতি বালাখানা তৈরি করবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কে কে জান্নাতে যেতে চান? হাত খাড়া করেন তো। জান্নাতে কে কে যেতে চান? জান্নাতে কে কে যেতে চান? এরা বলছে গেলেও ভালো, না গেলেও ভালো, নাকি জি ভাই? হ্যাঁ। আর জাহান্নামে কে কে যেতে চান? হাত খাড়া করেন তো। যাবে না, 2-4টা উঠে যাবেন। জাহান্নামে কেউ যাবে না, কিন্তু জান্নাতে যাবে। যদি বলা হয় নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়বে না, জান্নাতে যাবে। বলুন ঠিক না বে ঠিক? যাকাত দিতে হবে, টাকা আছে, সম্পদ আছে, বেটা যাকাত দেয়, জান্নাতে যাই বসে যা। টাকা দিব না কিন্তু জান্নাতে যাব। দান করলে মুসিবত দূর হয়ে যাবে। দান দিবে না কিন্তু মুসিবত ঘাড়ে করে রায়গঞ্জ হসপিটালে নিয়ে যাবে। বলুন ঠিক না বে ঠিক? আছে না এরকম? দান করবে 1000 টাকা, আল্লাহ সুস্থতা দিবেন, কিন্তু দিল না, বান্দা চলে গেল। তারপরের দিন রাত 12টার সময় তার স্ত্রীর পেটের ব্যথা, বলে কি হয়েছে? বলে প্রচুর বেদনা, থাকা যাচ্ছে না। গাড়ি রিজার্ভ করলো, এখান থেকে রায়গঞ্জ 1500 টাকা শুরু হলো, গাড়ি ভাড়া 1500। চেক আপ করতে 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 2500, কত গেল? 4000 গেল। ডাক্তার বলছে 8 দিনের মধ্যে অপারেশন করলে ভালো, না হলে বাস্ট হওয়ার সম্ভাবনা। কত টাকা লাগবে স্যার? বলছে নিম্নে আপনার গরিব মানুষ দূর থেকে এসেছেন, ডালকোলা মোহাম্মদপুর থেকে যান, আপনাদের 35,000 টাকা করে দিব। কত গেল রে বাবা? 40 গেল।
40,000 টাকা আপনি রায়গঞ্জে হসপিটালে দিয়ে আসতে পারবেন, কিন্তু যেই আল্লাহ আপনার শ্বাসকষ্টের মালিক, আপনাকে চলাচ্ছে দুনিয়াতে রিজিক দিচ্ছে আল্লাহ, তার ঘরকে কেন্দ্র করে বান্দার কাছে যদি কিছু চাওয়া যায়, শয়তান এসে বলছে দিস না, তোর ঈমান কমে যাবে। বলুন ঠিক না বেঠিক ভাই? তো জান্নাতে যেতে চান আপনারা সবাই, তো কে কে আছেন ভাই এখানে আল্লাহর কোন বান্দা? বেশি নয়, এই মসজিদে আলহামদুলিল্লাহ 20,000 টাকা কেউ দান করবেন? মাশাআল্লাহ, বহুত জিয়াদা হো গিয়া क्या? জি ভাই, 20,000 টাকা কেউ আছে এখানে? মুবাশশির ভাই আছে তো? 20,000 টাকা ভাই, এই 20,000 টাকা এই গ্রামের জন্য কিছু নাই, বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ এই গ্রামে প্রচুর আল্লাহ বরকত দিয়েছে, বহুদিন ধরে আসি এই গ্রামে, আলহামদুলিল্লাহ খুব টাকাওয়ালা। 20,000 টাকা কেউ আছেন ভাই? আল্লাহর মসজিদের জন্য মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত আছে, কেউ দান করবেন 20,000 টাকা? আছে কেউ ভাই? 20,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? কোন আল্লাহর এক প্রথম ভাগ্যবান যে আল্লাহর মসজিদে দান করবেন প্রথমে ইনশাআল্লাহ, আপনার দেখে দেখে যারা দান করবে ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ সওয়াব আপনাকেও কিছু দিতে পারে, বোনাস হিসাবে দিতে পারে। কেউ আছেন ভাগ্যবান একজন যে আমি দিলাম 20,000 টাকা? জি ভাই, কেউ আছেন? দূর থেকে যদি আওয়াজ শুনতে পান ইনশাআল্লাহ আপনি ফোনের মাধ্যমে মুবাশশির ভাইকে ফোন করে দিতে পারেন যে আমার নামে লিখিয়ে দেন। কেউ আছেন? জি ভাই, 20,000 টাকা কেউ আছেন? माशाअल्लाह। 10,000 नहीं? अब लोग बंगला कम समझते हैं क्या जी भाई? 10,000 টাকা আছেন কেউ? যা ডাক্তার সাহেব আছেন এখানে? আপনি স্যার, আপনি তো 20 করে দেন ইনশাআল্লাহ। আমি তো কি সিস্টেম জানি না, তো এরা বলছেন যে গ্রামের 10,000 নিয়েছে। দেখেন, ভালোবাসা যাকে করা যায় তার কাছে নেওয়া যাবে, তার কাছে নেওয়া যায়। তো ডক্টর সাহেবকে বলবো যে গ্রামে আপনি 10,000 দিয়েছেন, উনি বলছেন এখন 10,000, তাহলে কত হলো? 20,000। তো উনার দিকটা ঠিক, কিন্তু আমি মুসাফির মানুষ, একটু আবদার করছি আমার দাদুর কাছে যে বেশি নয় আর 5,000 টাকা বাড়ান। নারে তাকবীর! আমার ডাক্তার দাদু আল্লাহ আমার পাশে বসে 25,000 টাকা আল্লাহ মসজিদে দান দিয়েছে। আই আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিদান করেছে মাবুদ, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও মাবুদ গো। যেই রকম তার আশা নিয়ে আল্লাহ বসে আছে, আল্লাহ তার বাড়িতে বরকত দান করিও আল্লাহ, তার রিজিকে বরকত দাও, ব্যবসায় বরকত দাও আল্লাহ, ঈমানের অবস্থায় মৃত্যু বরণ করিও আল্লাহ গো। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। কোন একদিন এদেশের আকাশে কলিমার পতাকা দুলবে। মাশাআল্লাহ, কি নাম? জামালউদ্দিন ভাই আল্লাহ এখানে ছিল। মৃত্যু বাবা কোথায় আল্লাহ স্মরণ পড়ে গেল, মৃত্যু বাবা নামে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। তার বাবা যদি আল্লাহ কবরে আযাব হয় মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর! তোমার নাম কি? মিসবাকুল ভাই আল্লাহ এখানে তো ছিল। দাদা দাদির নামে আল্লাহ 2টি নাকে মাছি দিল। এই আল্লাহ, তার দাদা দাদির যদি কবরের আযাব হয়
তার দাদা দাদির কবরের আযাব তুমি maaf করে দিও আল্লাহ দুইজনের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করিও জোরে বল আমিন আমিন কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় মোর বলিতে এই ঘটনা আর কয়েকজন মিলে এখানে ছিল 500 100 কিছু টাকা দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল যে আশা উদ্দেশ্য বন্ধ করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহান আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই শাইকুল নাকি শাকুল আলম সাইফুল আলম শাকুল আলম ভাই শাকুল আলম ভাই 5000 টাকা জুলকারনাইন 1500 টাকা আনসার আলম 2000 মারগুব আলম 1000 আফতাব আলম 1000 ইস্তিয়াক আলম 2000 রিহান আলম 500 আবরার আলী 200 আব্দুল লতিফ 1000 নিপু লীলা বিড়ি 2500 মনসুব আলম 2500 আর মনসুর আলম 22 10000 মাশাআল্লাহ ওম প্রকাশ লাড্ডা 10000 সোনা সোনা সেট 2000 হাজি রহমান 2500 শামীম আলম 1000 শমশের সুদানি 1000 ইফতিখার আলম 1000 টোটাল 45700 টাকা নারে তাকবীর ভাই আল্লাহু আকবার তো বলেন নারে তাকবীর হ্যাঁ একটু গরম ধরবে ভাই যাই হোক যারা যারা আছেন দেওয়ার মতো 10000 5000 করে আর ডাক্তার সাহেব 25000 দিয়ে আলহামদুলিল্লাহ আজকে শুরুয়াত ভালো করেছেন এরপরে কোন বান্দা আছেন 15000 10000 টাকা দেওয়ার মতো আছে কেউ ভাই ভাই কাকা মামা দাদা আছে কেউ যা পারবেন দেরি করিয়েন না ফটাফট করে দিয়ে যাবেন মাশাআল্লাহ আরো কিছু টাকা আল্লাহ দুধ থেকে হতে 250 টাকা নিয়ে আসে যে আশা উদ্দেশ্যে বান্দা করেছে গোদা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন 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 রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগর কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এখানে বাড়ি তোমার স্কুলে পড়ো মাশাআল্লাহ কি নাম তোমার শামীম আক্তার ভাই আল্লাহ এখানে তো ছিল মৃত্যু মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে গেল মৃত্যু মায়ের কথা যখন স্মরণ পড়ে যায় অলিতে গলিতে শামীম ভাই অস্ত্র জড়াতে গিয়ে করেছে দাম এই দান কবুল করো তুমি মৌলানা জহুর সাহেব ইন্তেকাল করে গেছেন জাংরাঘাট থেকে ওনার ছেলে 2000 টাকা দান করেছেন আল্লাহ ওনার আব্বাকে তুমি কবর আযাব maaf করে জান্নাতুল ফিরদাউস নসিব করিও জোরে বলুন আমিন বারাকাল্লাহু লাক সাদ্দাম হোসেন 200 টাকা নিচিতপুর থেকে 200 টাকা মাশাআল্লাহ মাসাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এখানে বাড়ি কি নাম তোমার সাদিকুল ভাই মাশাআল্লাহ কতদিন 3000 আর ধাক্কা দেওয়া যেত না ভাই সাদিক সাদিক ভাই জি ভাই মাশাআল্লাহ সাদিকুল ভাই বান্দা এখানে ছিল দাদু দাদির নামে আল্লাহ 3000 দিল দাদু দাদির নামে আল্লাহ করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দি আল্লাহ জান্নাত আমিন 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 কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে থাকবে না কারো দুর্নীতি বিবিচার থাকবে না অনাচার
অন্যায় ও বিচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? 2000, 4000, 5000 যা পারবেন ইনশাআল্লাহ। কাতরা কাতরা দরিয়া সুয়াদ অল্প অল্প করে দিবেন ইনশাআল্লাহ, যা পারেন, দেরি করিয়েন না। 5000, 10,000 আছে কেউ ভাই? 10,000 টাকার ভাই ইনশাআল্লাহ আকবার। না আগে এরা দিয়ে দিছে, কিছু বুঝে যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই যারা আছেন মাদের তরফ থেকে ভলান্টিয়ার গেছে, হ্যাঁ মা খালাদের আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ। যত পারেন বেশি বেশি দান করবেন। ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা। আল্লাহ নবী বলেন জাহান্নাম থেকে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে বেশি বেশি দান করো। মায়ের মাশাআল্লাহ গেছে আপনার মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ এখানে ছিল, ভাই হারিয়ে গেছে আল্লাহ মাবুদ গো, যেখানে থাকুক না গেল আল্লাহ তার ভাইয়ের মুহাব্বতে আল্লাহ তার 1000 টাকা দিয়েছে আল্লাহ। সে বলছে আমার ভাই হারিয়ে গেছে আল্লাহ, আল্লাহ দুনিয়াতে যদি বেঁচে থাকে তার ভাইকে তার ভাইয়ের কাছে তুমি ফিরিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, 50 টাকা আল্লাহ খাসি 50 টাকা আল্লাহ এক বাপজি আল্লাহ এসে দিয়েছেন মাশাআল্লাহ। স্ত্রী অসুখ আছে জিগিল বাস রাব্বানা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। হায় হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না যে দাগ, হায় রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। জি ভাই আর কেউ আছেন? যা পারেন 2000, 4000 যা পারবেন, 10,000। শামসুল ইসলাম রাশা খোয়া মাশাআল্লাহ। আজিজুল ইসলাম উত্তর মোহাম্মদপুর থেকে মাশাআল্লাহ 5000। দুইজন মিলে বান্দা এখানে ছিল 5,000 টাকা খুশি মনে দিল। জাবেদ আক্তার নামটা খুব জানে জানা লাগছে, আছেন এখানে? নাই জাবেদ আক্তার ভাই 2000 টাকা ভূষামণি থেকে করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। 1 কিলো 30 কিলো মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল 500 টাকার সঙ্গে 30 কেজি ভুট্টা দান দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল। মত্তুজালি দৌলতপুর থেকে আল্লাহ 1000 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। জি ভাই আর কেউ আছেন? আজ না হই কাল তুমি যাইবা কবরে, আজ না হই কাল তুমি যাইবা কবরে। যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আজরাইল বলবে কি আর দেরি নই চলো তাড়া করে। কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিড়ে, কোন কথা শুনিবে না গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো। ভাইজান যারা যারা আছেন তাড়াতাড়ি করে দিবেন ওই মসজিদে। মাশাআল্লাহ আব্দুল তওয়াব নামে এখানে ছিল, অসুস্থ স্ত্রীর নামে 500 দিল। আজকে বিলবাস রাব্বানা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। জি ভাই
শাহাবুদ্দিন দা এসছেন কই? বাবা, লোকটা প্রচুর শরম দিচ্ছে জনগণের জন্য। যেখানে জালসা দিনে 4টা করে, তাও জালসা করে হারগে থেকে বেশি। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ ওনাকে কবুল করুক। আসেন দাদা ভাই, ওনাকে এলান করে দেন, এখানে আসেন। দাঁড়িয়ে বল, বসে বলবেন? ঠিক আছে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের উপরে 2 জন সভাপতি, আব্দুল অদুদ মাজহারি এবং আবু তাহের নোমানি, এবং আরো যারা আছেন উপরে সামনে, আপনারা পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিন আমাদের কাছে খুব একটা ভালো দিন না। আজকের দিনটাই বিশেষ করে আমি অন্তত পক্ষে কাজ কাম খুব কমই করতাম। বলেছিলামও সেদিনই যে 6 ডিসেম্বর 1992 সাল, সেদিন থেকেই আমরা এই দিনটাকে কালো দিনই মনে করি আমাদের কাছে। যাই হোক, যাদের শক্তি ছিল তারা তাদের মতো কাজ করে নিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিল, আমরা মেনে নিয়েছি। তারপরেও আমরা পশ্চিম বাংলায় এবং ভারতে 2 সরকারের সাঁড়াশি চাপে পড়ে আছে। সাঁড়াশি চাপটা কি? একজন দিল্লি থেকে হুকুম করছে, তা কলকাতা থেকে বলছে এটা হতে আমি দিব না। ওর মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সরল সিধা মানুষ বুঝতে পারি না যে এই ছল চাতুরের মধ্যে আমাদের কি কি নোকসান হবে এবং নোকসান হচ্ছে। যে নোকসানগুলো হচ্ছে, আপনাদের যদি 5 বছর 6 বছর আগে নিয়ে যায়, তাহলে ডিসেম্বর মাস 2019 এনআরসি নিয়ে যেদিন ভোট হয়, সেদিন আমার পশ্চিম বাংলার মাননীয় 9 জন সদস্য রাজ্যসভার, তারা যদি অ্যাবসেন্ট না থেকে ভোটটা করতেন, তাহলে এনআরসির আইনটা পাস। কিছুদিন পর, মানে আর থেকে 2 বছর 3 বছর আগে, ওয়াকফ নিয়ে যখন বিল পাস হয়, আমার পশ্চিম বাংলার 5 জন এমপি অ্যাবসেন্ট না থেকে ওখানে থাকলে একটু বেশি হতো। কারণ এখানেই চক্করটা লুকিয়ে আছে, রহস্যটা এখানেই লুকিয়ে আছে। ঠকবাজির যেটা ওদের কাছে তাবিজ, সেই তাবিজটা ওখানেই আছে। কারণ তুমি তোমার মতো পাস করে নাও, আমারটি অ্যাবসেন্ট থাকবে, আমি এদিকেও থাকবো না ওদিকেও থাকবো না। এদিক বলতে তুমি ঠিক থাকো, তোমার আইন ঠিক থাকুক, তুমি চালাও, যার উপরে ইচ্ছা চালাও। আর আমার দুধের গাই তো আছে, এটাকে বোঝাতে কতক্ষণ সময় লাগবে? কারণ এই যে আমরা ছল চাতুরি বুঝতে পারছি, হয় দেরি করছি, না হলে ভয় করছি, সামনে কিছু বলছি না। গত মাসের 15-10-2025 এসএসসি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন বেশ কিছু ছেলেকে চাকরি দেওয়া হলো, একটাও মুসলিম নেই। কিন্তু মাদ্রাসা বোর্ডে 60% মুসলিম ছেলেদের হওয়ার কথা, 300-র মধ্যে একটাও নেই। কলেজ সার্ভিস কমিশন
চাকরি হলো 139 জনের, 3টা মুসলিম। ওবিসি এ ক্যাটাগরি থেকে কেটে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার ফল এটা আমাদের পক্ষে। আমরা বারবার প্রতি জালসাতে আমি এই দুটো কথা অন্তত পক্ষে বলি যে আমাদেরকে এইভাবে মারা হবে। আপনারা 3 বছর ধরে আমি কথাগুলো বলে যাচ্ছি, কাউকে বুঝাতে হয় আমি পারিনি, না হয় ওদের বুঝাতে পারিনি, না হয় আমি নিজে বুঝতে পারছি না। সব দিক থেকে একটা ধরনের বঞ্চিত হওয়ার জায়গা আসছে। স্কুলগুলো প্রায় 8,500 স্কুল বন্ধের দিকে গেছে, তাহলে আবার 22,000 মদের দোকান খোলা হচ্ছে। ফলস্বরূপ আজকে পাচ্ছে শহরওয়ালা, হলদিবাড়িওয়ালা, পান্ডেপুরওয়ালা, বিকটওয়ালা। আমরা দমহানা অঞ্চলে যারা আছি, আপনারা মনে হয় ওই যন্ত্রণায় পড়েননি, আমরা যে যন্ত্রণায় পড়েছি এখন। বাইপাসে 2টা মদের দোকান হওয়াতে ওখানকার লোক কি বিপদে পড়েছে একবার সন্ধ্যাবেলা গিয়ে দেখে কি অবস্থাটা আছে ওখানে। কিন্তু ওরা কেউ বোঝাতে পারেনি। তখনও বলেছিলাম একটা মার্স মেডিসিন তোমরা দাও, বাকিটা আমি দেখব। কিন্তু ওরা আমার সঙ্গে হয় ওরা ওই যে বললাম বুঝাতে পারলাম না। যদি মার্স মেডিসিনটা দাওয়াতে পারতাম তাহলে আমার এতগুলো ছেলে ওখানে আজকে বাপের সামনে নির্লজ্জ হয়ে ঘুরতে পারতো না মদ খেয়ে। যেটা ঘুরছে আজকে আপনার এখানেও শুনলাম কোন এক বদমাশ মদ খেয়ে এখানে ভাত খাওয়ার জন্য এসেছিল। জলসা মেহফিল হাদিস কোরআনের কথা হয়। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কথা কোথায় পাওয়া যায়? জলসার মধ্যে পাওয়া যায়। কোথায় হাদিসের আলোচনা হয়? জলসাতে হয়। হাদিসে কোরআন শরীফের আলোচনা কোথায় হয়? জলসার মধ্যে হয়। তাহলে মৌলানারা হাদিস কোরআনের কথা বলছে আর আপনারা বাজারের দিকে ঘোরাঘুরি করছেন, এটাও আমাদের ভালো দিক আসছে না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, এই যে মাদ্রাসা করেছেন, আমার মোহাম্মদপুর এখানকার সব থেকে পুরানা গ্রাম। এই দাদা যে আছে আমার বসে, এনারও হয়তো মালিক ছিলেন উনি। এই যে ওদের থেকে, ওখান থেকেই এই গ্রামটাকে আমি চিনি, ওই লোকটা থেকেই চিনি। যাই হোক, এই গ্রামটার একটা মান সম্মান তো এই আমার কান্তিপাড় মাদ্রাসার সুপার ছিলেন, শিক্ষিত লোক, মৌলবী মৌলানা এখান থেকে অনেক তৈরি হয়েছে। আমিও চাই এখান থেকে আরো তৈরি হোক। মাদ্রাসা আপনাদের ভালো চলুক, শিক্ষার মান বাড়াতে হবে আমাদের। তবে এই মাদ্রাসাগুলো দিয়ে শিক্ষা রাখতে হবে। এখন স্কুল আপনি পাবেন না, স্কুল শেষের দিকে চলে গেছে। আর মাদ্রাসা যারা কমিটি আছেন, মাদ্রাসায় যারা সেক্রেটারি আছেন, কমিটি আছেন, গ্রামওয়ালা আছেন, সবাই তো আর কমিটির হতে পারবেন না, সেক্রেটারি হতে পারবেন না। কিন্তু কমিটিকে, আপনাদের গ্রামওয়ালাকে সমস্ত ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসা ভালো যেন চলে, শিক্ষা যেন ভালো হয়, তাতে আমি বলবো হাদিস কোরআনের সাথে সাথে আমাদের আধুনিক শিক্ষাটা যেন আপনাদের মাদ্রাসায় যোগ হয়। তাহলে এখান থেকে ভালো হয়ে ছেলেরা উঠবে, ছেলেরা উঠেই ভালো স্কুলে যাবে, ভালো মাদ্রাসায় যাবে, তাহলে ওদের রাস্তা আরো সুন্দর হবে। আর আমার সমাজ শিক্ষার দিকে এগিয়ে যাবে। শিক্ষা মানুষের যত বাড়বে, দেশপ্রেম তত বাড়বে, দেশকে ভালোবাসতে ততও শিখবে। আমি চাই আপনাদের এই গ্রাম থেকে ভালো ভালো ছেলেরা উঠে ভালো একটা জায়গায় যাক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়দা উঠে যাব নাকি? দুটা গল্প করতাম।
জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযীলা। যাক, আপনাদের এলাকার সমাজসেবী জ্ঞানী আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মূল্যবান কথা বললেন। ভাই, যিনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন না, মসজিদে কিছু দান করতে হবে। মাশাআল্লাহ। জি ভাই, কাউসার আলী 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিছুক্ষণ আগে শাহাবুদ্দিন সাহেব উনি এই মসজিদে 15,000 টাকা দান করে গেলেন। বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক। যে আশা আকাঙ্ক্ষা কামনা বৎসরে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। জি ভাই, এখানকার অনেক কমিটি আছেন, এই গ্রামের বহু মানুষ আপনারা আছেন। দেখেন, যা পারেন অল্প স্বল্প 2000, 1000, 5000 যারা যেমন দেওয়ার নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ ওইভাবে আপনারা ছুটে এসে দান করুন। এবং কমিটিকে বলবো যে অনেক ভাই, চাচা, কাকা, মামা দূর দূরান্ত থেকে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা একটা চাদর এখানে পাঠার ব্যবস্থা করেন। মুবাশশির ভাই বেনামিতে একজন 2000 টাকা এবং 4টা চান্দিরি বালা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার কি মায় আল্লাহ দূর থেকে হতে 2000 টাকার সঙ্গে 4টা চান্দির মালা আল্লাহ দান দিয়েছে। যে আশা যে উদ্দেশ্য বান্ধে করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জানাত আমিন আমিন আমিন। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারায়ে তাকবীর। আমার মায়েরা আবার 11,000 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। মাবুদ গো, তুমি আলিমুম বিদাতিস সুদূর, প্রত্যেক মানুষের মনের গহীনের খবর তুমি আল্লাহ জানো। মাবুদ গো আল্লাহ, আমার মাদের যে কষ্ট করে দান করেছে আল্লাহ, তাদের জন্য তুমি জান্নাতকে তুমি জায়েজ করে দিও আল্লাহ, জাহান্নাম থেকে পরিত্রাণ দিও। জোরে বলুন আমিন আমিন। আর এক ছোট ভাই কানাদা ছিল, দূর থেকে ছুটে আছে 500 দিল কি না দিল আল্লাহ দানে বুঝা গেল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। জি ভাই, পৃথিবী না জানো হোক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার বাপ, চাচা, কাকা, মামারা যাদের বাবা নাই, মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একবার স্মরণ করুন সেই বাবার কথা, যেই বাবা আপনাকে জমি দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? মাশাআল্লাহ। এই টাকাটা ওরার পরকাল তিনি আল্লাহ গমন করিল। পরকাল তিনি আল্লাহ গমন করেছেন। 2000 টাকা এবং একটা নাকের নাকমাচ্ছি দান করেছেন আল্লাহ, সোনার নাকের ফল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা পূরণ করে দিও। কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জোরে বলুন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই, যারা যারা দেওয়ার মতো আছেন তাড়াতাড়ি করে 500, 1000, 2000 যা পারেন, যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করবেন। মাশাআল্লাহ। জি,
আরো এক যুবক ছেলে এখানে ছিল, ছুটি আসে 1000 টাকা দান দিল। আরো এক যুবক ভাই এখানে গেছে 500 টাকা আল্লাহ খুশি মনে দিছে। আরো এক ছোট বাচ্চা এখানে ছিল, মাদ্রাসার বাচ্চা হয় 100 দিল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাবিন। মাশাআল্লাহ। আরো এক ভাই আন্দা এখানে গেছে 500 টাকা আল্লাহ খুশি মনে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর কেউ আছেন এখানে যারা দেওয়ার মতো? 1000 2000 ভুট্টা আছে, ধান মারা গেছে। মাশাআল্লাহ। বাবা মারা গেছে, আখারে বাবার নাম ফেরন পড়ে গেছে, মবত চোখের পানি টস টস করে আল্লাহ 500 টাকা দান করেছে। মাবুদ গো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আল্লাহ তার বাবার যদি কবরে আযাব হয় মাফ করে দিও মাবুদ। আল্লাহ তার বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জি ভাই, আর কেউ আছেন ভাই? 1000 2000 5000 যার বাবা নেই, মানে পরকাল গমন করে গেছেন, সেই বান্দাকে বলি বাবা, বাবা রে, বাবা মা শরণার্থে তোমরা কেউ কিছু দান করো, আল্লাহ ওই তোমার বাবা মাকে হয়তো এই দানের বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। জি ভাই, আর কেউ আছেন ভাই আমার? জি, পৃথিবী না জানো হোক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়। দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো গো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি ভুল, কত যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনের জিন্দেগির মায়ায় পড়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো গো আমায়। ভাই কেউ এখানে আছেন নিজের মৃত্যু বাবা মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দান করবেন? জি ভাই, আছেন কেউ? 1 বড়া সিমেন্ট। জি, আছে কেউ? কোন ভাগ্যবান ছেলে আছে মা বাবার নামে 1 বড়া সিমেন্ট দান করবেন? জি ভাই, কেউ আছেন? দেরি করিয়েন না, জলদি করে করেন। জি ভাই, আবার চলে এসছেন, মাশাআল্লাহ। 2 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ। কি নাম? শফিক ভাই, নারে তাকবীর। শফিক ভাই 2 বড়া সিমেন্ট। আপনার কি নাম? মাশাআল্লাহ। 3 বড়া 2 জনে মিলে করেছিলেন। এই দান কবুল করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। জি, বেনবী থেকে বান্দা এখানে তো ছিল। এ ভাই নামটা লিখে দাও। 2 বড়া সিমেন্ট আল্লাহ তোমার রাখিয়ে দিল, দিল কি না দিল আল্লাহ জানি, বুঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গো, দান উদ্দেশ্য পূরণ করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20 কিলো ভুট্টা, তার 500 টাকা দেন না? না হ্যাঁ, শুনেন না না, 25 করে দেন। 25 কেজি ভুট্টা, 25 কেজি ধান দিয়ে দেন বাস। মাশাআল্লাহ। আমার একে নানা আল্লাহ এখানে ছিল, মৃত্যু বাবা মান নামে আল্লাহ 25 কেজি ভুট্টা, 25 কেজি ধান, 500 টাকা দান দিল। আয় আল্লাহ, তার মা বাবা যদি আল্লাহ কবরে যাও হয় আল্লাহ মাফ করে দিও, 2 জনকে জান্নাতুল ফিরদাউস নসিব করিও। জোরে বল আমিন আমিন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে